দাঁতটা দেখো, একটা দাঁত চাপ্পল মার কে তুমি হ্যালো কি ক্রিপি ভাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডেলি ডুয়েট সঞ্চিতা অ্যান্ড গৌরব। তো আজকে বোনের জন্মদিন। আমরা বোনের জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট ডেকোরেশন করেছিলাম, সেটা জন্মদিনের আগের রাতে মানে 12টার সময়। তখন কথা ভাই সবাই ওর জন্য গিফট রেডি করেছিল। আস্তে করে বোন যখন আসলো আমরা সবাই হ্যাপি বার্থডে বলে চেল্লাচ্ছিলাম। ও এক্সাইটমেন্ট ধরেও রাখতে পারছিল না। Got a new nail polish. Do you like it? Yes, I love it. Oh my god. কাজে তো কেক কাটার আগে ওর একটা গিফট অলরেডি দেখা হয়ে গেছিলো। তারপর ওকে আর আমরা গিফট খুলতে দিইনি। ওর কেক কাটার পালা আসলো আর ওর কেকে আমি সুন্দর করে ওর জন্য একটা নাম লিখে এনেছিলাম, তাহলে চম্পা চামেলি, যেটা দেখে আমরা সবাই প্রচুর হেসেছি। ও কেক কাটতে কাটতে এত এক্সাইটেড ছিল যে ও জানে না ওর সাথে কি হতে চলেছে। তারপর আস্তে আস্তে ও সবাইকে কেক খাওয়ালো, বাবা মা ভাই আমার বউ কথা সবাইকে কেক খাওয়ালো। দিয়ে আস্তে আস্তে ও গিফট খুলতে শুরু করলো। ওর জন্য এক সে বারকার এক গিফট ছিল। কিছু গিফট এত ইউনিক ছিল যে ও নিজে দেখে লজ্জায় পড়ে গেছে, যেমন এই গিফটটা। এই বোতল, এটা বাচ্চাদের বোতল। হ্যাঁ আমি পুরো গড়িয়াহাট ওর সাথে ঘুরেছি, এটা কিনবো বলে ও জানে এটা। কালকেই বলছিল মামাআর্থের লিপস্টিক গুলো কেমন, আমি বলছি তুমি তো দিচ্ছ আমাকে। মানু এই শেডটা নেই, তোরা যে রাত্রিবেলা যে ফোনে গল্প করিস না, একটু বেশি হচ্ছে না? লেকিন না নাইস শেড গিফটেড বাই হাজার। আর এই সুন্দর জামাটা মা ওকে দিয়েছে, যেটাও কাল সকালে আশীর্বাদের সময় পরবে। আর এই লিপস্টিক, এই ড্রেস, ওকে যা যা গিফট দিয়েছি, যদি এগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে, এই জিনিসগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা ডিসক্রিপশানে গিয়ে এই আইটেমগুলো পারচেস করতে পারো। হ্যালো কি ক্রিপি ভাই। এরপর আমরা দুজন ওর জন্য জুডিও থেকে খুব সুন্দর ড্রেস হিলস কিনে এনেছিলাম, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। আর এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল হিলসটা। তারপর ও আমাকে একটু কেক মাখিয়ে দিল। তারপর ও জানে না ওর সাথেও কি হতে চলেছে, আপনারাই দেখুন। জয় মা। গোলাপি কালার কি করে দাঁতটা দেখো, একটা দাঁত চাপ্পল মার কে তুমি। এরপর পরের দিন দুপুরবেলা মা ওর সব পছন্দের খাবার বানিয়েছিল। তারপর আমরা ওকে সবাই পরপর আশীর্বাদ করতে শুরু করলাম। সকালবেলা পিসি এসেছিল, বড় পিসি এসে ওকে আশীর্বাদ করে দিয়ে গেছে। এরপর মা বাবা দাদু আমার শ্বশুর শাশুড়ি সবাই আশীর্বাদ করলো। আর হ্যাঁ, এর মধ্যে তো মেন কথা বলতেই ভুলে গেছি, বাবা ওর জন্য ওর একটা প্রি গিফট এনে দিয়েছিল, যাকে তোমরা অলরেডি চেনো। সে হলো লুচি। লুচি হলো ওর সবচেয়ে বড় গিফট এই বছরের, যেটা দেখে ও তো প্রচণ্ড খুশি হয়েছিল। এরপর পালা আসলো আমাদের দুজনে আশীর্বাদ করার। আর বউ ইচ্ছা করে ওর যেটা পছন্দের জিনিস গোলাপজাম, সেটাই ওকে খাইয়ে দিচ্ছিল। এরপর আমার ছোট ভাই ইউনিকভাবে ওকে খাওয়ার একটা দিল, যেটা হলো ওর ফেভারিট তো পায়েস। ওই পায়েসের মধ্যে ওর লেবু চটকে দিয়েছে, যাতে আমরা ভেবেছিলাম ওর এক্সপ্রেশন চেঞ্জ হবে, কিন্তু এটাও নাকি ওর খুব পছন্দ হয়ে গেছিল। এরপর আসলো আমাদের রাতের পার্টির পালা। ও মোটামুটি রেডি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। আর ও বউকে বলেই রেখে দিয়েছিল আজকে রাতে নাকি ও প্রচুর রিলস বানাবে, ইনস্টাতে ও রিলস আপলোড করবে, ইউটিউবে আপলোড করবে। তো সেই হিসাবে বউ ওর খুব সুন্দর সুন্দর রিলসও বানিয়ে দিচ্ছিল। আর আমাদের দেখতেও মজা লাগছিলো, আমি তো একটু পেছন দিয়ে দাঁড়িয়ে হাসছিলাম এসব দেখে। তারপর ওর যে বউ ওর জন্য যে কেকটা বানিয়েছিল, কেকটা অসাধারণ দেখতে লাগছে, তোমরাই জানিও কেমন লাগছে কেকটা দেখতে। তারপর এই কেক নিয়ে ও যথেষ্ট পোজ দিচ্ছে, ফটো তুলছে, ও খুব এনজয় করছিল। তারপর গিয়ে ওকে বললাম যে চ, অলরেডি রাত্রি 12টা বাজতে যায়, তো ঠিক 12টা বাজে 2 মিনিট আগে আমরা ওর কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
তো খুব মজা করে আজকের দিনটা আমরা এইভাবেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।